আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আসেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। তারপর কয়েকটি মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করি। আমাদের ইন্ডেক্সের গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন ছিল, দর্শক, বলা ছিল এই লেভেলটা। এরপর আমার ভিউ ছিল যে এই ট্রেন লাইনটা ব্রেক আউট করতে হবে। দর্শক, আমরা যদি দেখি এই ক্যান্ডেল দ্বারা খুব সুন্দরভাবে এই ট্রেন লাইনটা ব্রেক আউট করেছে। এখন আমরা মার্কেট নিয়ে মোটামুটি 50% পজিটিভ। দর্শক, এখন যদি ইন্ডেক্স কিছুটা কারেকশন হয়, অর্থাৎ এই ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত ব্রেক ডাউন না করবে দর্শক, ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে পুরোপুরি পজিটিভ। যদি আমরা লক্ষ্য করি শর্ট টার্ম ট্রেন লাইন দর্শক, ইএমএ 10-20, তাহলে আমরা দেখতে পাই এখানে দর্শক, একটু খেয়াল করেন, 10 এবং 20-এর লাইনটি ক্রস ওভার দিয়ে দিয়েছে, যা শর্ট টার্মে ট্রেন লাইন আপ ট্রেন নির্দেশ করছে। দর্শক, এখন যদি আমরা ইন্ডেক্সের আর কয়েকটি জিনিস দেখি, তার প্রথমটি হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স। দর্শক, এই রেজিস্ট্যান্সটি যদি এরকম বড় একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট দিতে পারে এবং সাথে দর্শক যদি ভলিউম আমাদের বৃদ্ধি পায়, এরকম ব্রেকআউট দিতে হবে এবং ভলিউম যদি দর্শক বৃদ্ধি পায়, অর্থাৎ এর চাইতে একটু বেড়ে যায়, তাহলে মার্কেট নিয়ে আমি 80% পজিটিভ হব। যখন এই লেভেলটা ব্রেক আউট করবে, পাশাপাশি আমরা এই আরএসআইটা 60 প্লাস পাবো। দর্শক দেখেন, এই ক্যান্ডেলে যেদিন ছিল 56.63, যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করবে দর্শক, অর্থাৎ আরএসআই আমার 60 প্লাস হবে, আরএসআই আমার 60 প্লাস পাবো, তখন আমি ইন্ডেক্স নিয়ে 80% পজিটিভ হয়ে যাব দর্শক। তখন খুব সহজেই আমার মনে হয় এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারবে। তো আমি ইন্ডেক্স নিয়ে এখন পুরোপুরি পজিটিভ। চলেন আমরা কয়েকটি মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করি। প্রথমে যদি আমি মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্স। দর্শক, এই শেয়ারটি আমি কেন নিয়ে আসলাম? এই শেয়ারটি যদি আমি শর্ট টার্ম ট্রেন লাইন দর্শক বুঝতে চাই ইএমএ 10-20 দ্বারা, তাহলে এই শেয়ারটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে। দর্শক, আমরা যদি মিড টার্ম ট্রেন লাইন দেখতে চাই, তাহলে এই শেয়ারটি মিড টার্মের উপরে অবস্থান করছে। দর্শক, আমরা যদি এমএ 200-র উপরে দেখতে চাই, এই শেয়ারটি এমএ 200-র উপরে নির্দেশ করছে বা অবস্থান করছে। তাহলে আমরা বুঝলাম শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম সর্বক্ষেত্রেই এই শেয়ারটি আপ ট্রেন্ড শো করছে। এখন আমরা দেখব এই শেয়ারটি কি মোমেন্টাম রয়েছে কিনা। আমরা দেখব আরএসআই। দর্শক, একটু খেয়াল করেন, আমরা যদি আরএসআই দেখি 68.83, অর্থাৎ এই শেয়ারটি অনেক আগেই মোমেন্টাম পাইছে। আরএসআই 68.83,
অর্থাৎ এই শেয়ারটি অনেক আগেই দর্শক মোমেন্টাম পেয়েছে। এখন আমরা কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি এটাই দেখাবো। দর্শক একটু মনোযোগ দেন। আমি পূর্বেই বলেছিলাম মোমেন্টাম স্টকগুলো আমরা প্রফিট ফিক্সড করি না। দর্শক দেখেন এই শেয়ারটি মোমেন্টাম শুরু হয় এখান থেকে, অর্থাৎ আমি আরএসআই দিয়ে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দর্শক একটু খেয়াল করেন, দেখেন এই মোমেন্টাম শুরু হয়েছে এই ক্যান্ডেল থেকে। এখান থেকে এ মোটামুটি 33% বা 33% মুভ দিয়ে দিয়েছে। এখন তাহলে এই শেয়ারটা নিয়ে আমাদের করণীয় কি? তো এই শেয়ার নিয়ে আমরা এখনো পজিটিভ, অর্থাৎ আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা। এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এইটা, অর্থাৎ এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। দর্শক আমার ভাবনা থেকেই আমি এগুলো শেয়ার করছি। আপনারা জেনে বুঝে সেল বাই করবেন। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। যদি স্টপ লস হিট করে আপনারা নিজ দায়িত্বে স্টপ লস নিয়ে নেবেন, কারণ সব কিছুর দায় দায়িত্ব আপনার। আমি জাস্ট আমার প্রেডিকশন করে যাচ্ছি। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল দর্শক এইটা, আর আমার স্টপ লস হবে যদি এই 10-এর যে লাইন আছে এই লাইনের নিচে যদি এইরকম দর্শক অর্থাৎ লাল ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন করে বা অবস্থান করে, তাহলে আমরা স্টপ লস নিতে পারি। তো আমি এখানে একটা জিনিস খেয়াল করি যে আমরা মিনিমাম 5% একটা স্টপ লস নেই, 5 অথবা 6। জি দর্শক, আমরা যদি লাল ক্যান্ডেলের নিচের স্টপ লস নেই তাহলে আমাদের মোটামুটি 5 থেকে 6% একটি স্টপ লস হয়। দর্শক তাহলে আমার স্টপ লস বলতে পারি এর নিচে, অর্থাৎ 9 টাকা 10 পয়সার নিচে নেমে গেলে আমার স্টপ লস নিতে হবে। দর্শক আমি টার্গেটটাকে কিভাবে ফিক্সড করতে পারি? দর্শক এই যে এখানেই একটা রেজিস্ট্যান্স অপেক্ষা করছে, তো এখানে যদি আমরা টার্গেটটা ধরি তাহলে আমাদের কয় পার্সেন্ট টার্গেট হয়? মিনিমাম 10%। তো আমি প্রাথমিক অবস্থায় 10% টার্গেট রেখে দিলাম। তো আমি পূর্বেই বলেছি মোমেন্টাম স্টক অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। দর্শক আপনারা বুঝে শুনে জেনে বাই সেল করবেন। লাভ আপনার, লস আপনার, টাকা আপনার। আমি যদি এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করি, দর্শক একটু বের করেন। এই স্টকের মোমেন্টাম পেয়েছিল এই জায়গায়, এখন এই স্টকটি অবস্থান করছে 44 টাকা 30 পয়সা। তো দর্শক আমরা যদি এই শেয়ারের শর্ট টার্ম ট্রেন্ড লাইন বুঝতে চাই, দেখেন শর্ট টার্ম ট্রেন্ড লাইন আপ। আমরা যদি মিড টার্ম ট্রেন্ড লাইন দেখতে চাই, এই শেয়ারের মিড টার্ম ট্রেন্ড লাইন আপ। আমরা যদি লং টার্ম ট্রেন্ড লাইন দেখতে চাই, লং টার্ম ট্রেন্ড লাইন আপ। তাহলে আমরা বুঝলাম সর্বক্ষেত্রে এই শেয়ারটি আপ ট্রেন্ডে অবস্থান করছে। দর্শক তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা আমরা কিভাবে নিতে পারি? দর্শক আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা, অর্থাৎ এই ক্যান্ডেলের আমরা যদি নিচের দিকে এই শেয়ারটা পাই তাহলে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। আর দর্শক আমার স্টপ লস হবে এখান থেকে মিনিমাম 5%, অর্থাৎ এই ক্যান্ডেলের গোড়া। তাহলে আমার স্টপ লস হচ্ছে এইটা, আমার স্টপ লস হচ্ছে এইটা। আর আমি যদি দর্শক প্রাথমিক টার্গেট ফিক্সড করতে চাই তাহলে এখান থেকে আমি এখানে প্রায় দেখেন 49 টাকা 80 পয়সা, প্রায় 17.5% প্রফিট। অর্থাৎ আমি আমার প্রাথমিক
টার্গেট সেট করব 49.60 অর্থাৎ 49 টাকা 60 পয়সায় আমি প্রাথমিক টার্গেটটাকে ফিক্সড করতে পারি। দর্শক একটু খেয়াল করেন, এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ ভয়ে পিছিয়ে যায়, কিন্তু আসল স্বপ্নদ্রষ্টা এখান থেকেই তার আসল চাল শুরু করে। এটা পার্থক্য একজন সাধারণ বিনিয়োগকারী এবং স্মার্ট মোমেন্টাম ট্রেডারের মধ্যে, যে মার্কেটের প্রতিটি উত্থান এবং পতনকে নিজের পক্ষে বদলে দিতে জানে। আজ থেকে দর্শক আমি মনে করি এই ভিডিওগুলো আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। এটি এমন একটি পথ যা দর্শক আপনাকে শুধু স্টক বাছাই করতে নয়, বরং স্টক মার্কেটের আসল ভাষা বুঝতে সাহায্য করবে। তো দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেডার তারা সবসময় হাইতে স্টক কেনার চেষ্টা করি এবং মোমেন্টাম কনফার্ম করে, ভলিউম কনফার্ম করে এরপরে আমরা কোনো একটি স্টকে এন্ট্রি নিই। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।